আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সফল হতে চাইলে কনসিস্টেন্সি ধরে রাখতে হবে। যে কোনো কাজ করেন না কেন, আপনি যদি ধারাবাহিকতা বজায় রাখতে না পারেন, কোনো কাজে আপনি সাকসেস হতে পারবেন না। ম্যাক্সিমাম লোক দেখতে পাবেন কিছুদিন কোনো একটি কাজ খুব ধুমাই করতেছে, কিন্তু এরপর আর উদা হয়ে যায়, আর পাওয়া যায় না। তাই তারা কখনো সাকসেস হতে পারবেন না। এই বিশ্বে যত কোটিপতি পাবেন, এই বিশ্বে যত শিল্পপতি পাবেন, সবাই কিন্তু প্রত্যেক দিন তার রুটিন কখনো চেঞ্জ করে না। প্রত্যেক দিন ধারাবাহিকতায় তার কাজটা সে শুরু করে এবং শেষ করে। আমরা যারা নতুন উদ্যোক্তা কোনো একটা কাজ শুরু করার জন্য প্ল্যান করেছি, প্রথম কয়েকদিন আমরা অনেক ভালোভাবে কাজ করি। যখন দেখি যে বাধা একটু সমস্যা সৃষ্টি হচ্ছে, তখন আমরা সেখানে আর থাকতে পারি না, সেখান থেকে আমরা দূরে সরে যাই। তাই আমি আপনাকে বলবো, আপনি কনসিস্টেন্সি ধরে রাখতেই হবে আপনাকে যদি সফল হতে চান। আপনি ধরেন যে জায়গায় পৌঁছে এলে আপনি সফল হবেন। এটি আমি রকমারি.com-এর সোহাগ স্যারের একটা ভিডিও দেখেছিলাম। উনি বলেছিল এরকম একটি উদাহরণ দিয়ে, ধরেন আপনি কোনো একটা কাজ শুরু থেকে একদম সফল হওয়ার আগ পর্যন্ত গিয়েছেন, সামান্য একটু পরে কিন্তু আপনি সফল হয়ে যাবেন। তখনই কিন্তু আপনার মন আর কাজটি করতে চাচ্ছে না, তখন আপনি আপনার মতো করে আপনি সরে গেলেন। এই যে একটুর জন্য আপনি কিন্তু সাকসেস হতে পারেননি, সামান্য একটু পথ অতিক্রম করলে কিন্তু আপনি সফল হয়ে যেতে পারতেন। এই জন্য আমি আপনাকে বলবো, আপনি কনসিস্টেন্সি ধারাবাহিকতায় বজায় রেখে আপনি কাজ করুন। ইনশাআল্লাহ আল্লাহর রহমতে উপরওয়ালা আপনাকে অবশ্যই সাকসেস করবেনই করবে। তো সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।